ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। সাথে আছি আমি বিপ্লব কিশোর দেব। সম্প্রতি দেশের বেশ কয়েকটি জেলায় দেখা গেছে অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব। এখন পর্যন্ত রংপুর, মেহেরপুর সহ বেশ কয়েকটি জেলায় সংক্রামক এ রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ৫০০ জন, যাদের মধ্যে রংপুরের পীরগাছা উপজেলায় ২ জন ব্যক্তি মারা গেছেন। পর্যাপ্ত সচেতনতার অভাবে মানুষের শরীরে ছড়িয়ে পড়ছে সংক্রামক এই ব্যাধি। এতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। প্রশ্ন হচ্ছে, অ্যানথ্রাক্স কীভাবে ছড়ায়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখার পাশাপাশি চলুন এ রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কেও জেনে নেওয়া যাক। অ্যানথ্রাক্স মূলত একটি ব্যাকটেরিয়াজনিত গুরুতর সংক্রামক রোগ। ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়া থেকে এ রোগের সৃষ্টি। এই ব্যাকটেরিয়াটি সংক্রমিত দেহে সংক্রামক স্পোর বা বীজাণু বা রেণু তৈরি করে থাকে, যেটা দীর্ঘ সময়ে টিকে থাকতে সক্ষম। এটি একটি জুনোটিক রোগও বটে, অর্থাৎ এ রোগ মূলত প্রাণীদেরকে প্রভাবিত করে। সাধারণত গরু, ছাগল, ভেড়া, মহিষের মতো গবাদি পশুর শরীরে বাসা বাঁধে এই ব্যাকটেরিয়াজনিত রোগ। তবে সংক্রামিত প্রাণী বা পশু পণ্যের সংস্পর্শে এলে মানুষের শরীরেও ছড়িয়ে পড়তে পারে অ্যানথ্রাক্স। সাধারণত এই রোগটি মানুষ থেকে মানুষে সহজে ছড়ায় না, তবে এর দরুন সৃষ্ট ত্বকের ক্ষত অত্যন্ত সংক্রামক হতে পারে। ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়াটির স্পোর বা বীজাণু বা রেণু প্রতিকূল পরিবেশ পেলে দীর্ঘকাল, এমনকি শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত সুপ্ত অবস্থায় বেঁচে থাকতে সক্ষম। পশুবাহিত এই রোগটি, যেমনটা আগেই বলেছি, মূলত ব্যাকটেরিয়াজনিত স্পোর বা বীজাণু বা রেণুর মাধ্যমে সংক্রমিত হয়। মানুষ যদি সংক্রামিত কোনো পশু বা তাদের দেহাংশ, রক্ত বা পশু পণ্য যেমন চামড়া, পশম, উল এগুলোর সংস্পর্শে চলে আসে, তাহলে মানুষের দেহেও ছড়িয়ে পড়তে পারে এই সংক্রামক ব্যাধিটি। অ্যানথ্রাক্সের ব্যাকটেরিয়াজনিত স্পোর মানুষের শরীরে সাধারণত ৩টি উপায়ে প্রবেশ করে। একজন ব্যক্তি কিভাবে আক্রান্ত হচ্ছেন তার ভিত্তিতে এ রোগের উপসর্গেও ভিন্নতা দেখা দেয়। চলুন অ্যানথ্রাক্স রোগে সংক্রমিত হওয়ার মাধ্যম ও উপসর্গগুলো জেনে নেওয়া যাক। প্রথমেই কিউটেনিয়াস বা ত্বকের অ্যানথ্রাক্স। ত্বকে বা স্কিনে কাটা বা ক্ষতের মাধ্যমে স্পোর বা বীজাণু মানুষের শরীরে প্রবেশ করতে পারে, অর্থাৎ অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর চামড়া বা পশমের সংস্পর্শে এলে এ রোগে আক্রান্ত হতে পারে মানুষ। প্রাথমিকভাবে আক্রান্ত ব্যক্তির ত্বকে পোকার কামড়ের মতো দেখায় এমন ছোট চুলকানিযুক্ত বাম্প দেখা যায়, তবে গুরুতর অবস্থায় এটি দ্রুত একটি ব্যথাহীন আলসারে পরিণত হয়, যার ঠিক কেন্দ্রে থাকে একটি কালো অংশ বা এস্টার। এক্ষেত্রে রোগীর জ্বর ও মাথা ব্যথাও হতে পারে। দ্বিতীয় আরেক প্রকার অ্যানথ্রাক্স হচ্ছে ইনহেলেশনাল বা শ্বাসপ্রণালী বা ফুসফুসের অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্সের স্পোরযুক্ত বাতাস শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করতে পারে মানুষের ফুসফুসে, অর্থাৎ আক্রান্ত পশুর কাছাকাছি অবস্থানকালে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই ব্যাকটেরিয়াজনিত স্পোর জায়গা করে নিতে পারে মানুষের শরীরে। এক্ষেত্রে প্রাথমিক অবস্থায় সংক্রমিত ব্যক্তির দেহে ফ্লুয়ের মতো দেখতে বিভিন্ন লক্ষণ, যেমন জ্বর, কাশি, পেশি ব্যথার আবির্ভাব হয়। তবে আক্রান্ত ব্যক্তির অবস্থা খারাপ হলে কয়েকদিনের মধ্যেই শ্বাসকষ্ট, বুকে ব্যথা, রক্তক্ষরণ সহ গুরুতর সব জটিলতা দেখা দিতে পারে। এই ধরনের অ্যানথ্রাক্সই সবচেয়ে মারাত্মক বলে বিবেচিত। আরেক প্রকার অ্যানথ্রাক্স হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল বা পরিপাকতন্ত্রের অ্যানথ্রাক্স। সংক্রমিত পশুর মাংস খাওয়ার মাধ্যমে মানুষ এ রোগে আক্রান্ত হতে পারে। এক্ষেত্রে শুরুতে বমি বমি ভাব, বমি, জ্বর, পেটে ব্যথা ও গলা ব্যথা হয়ে থাকে, কিন্তু রোগীর অবস্থা গুরুতর হলে পেটে ব্যথা, রক্তাক্ত ডায়রিয়া, রক্তবমি এবং অন্ত্রের প্রদাহ হতে পারে। অ্যানথ্রাক্স প্রতিরোধ বা প্রতিকারে করণীয় কী? অ্যানথ্রাক্স মারাত্মক সংক্রামক রোগ হলেও এর প্রতিকার সম্ভব। এজন্য করণীয় বেশ কিছু বিষয় রয়েছে, যেগুলো পালন করলে এ রোগের সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়। এক্ষেত্রে অবশ্য করণীয় 5টি বিষয় হচ্ছে: 1. পশুদের নিয়মিত অ্যানথ্রাক্স টিকা দিতে হবে। 2. অ্যানথ্রাক্স আক্রান্ত পশু বা এ রোগে মৃত পশুর সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। 3. এ রোগে সংক্রমণ ঠেকাতে আক্রান্ত পশুর জবাই অবশ্যই বন্ধ করতে হবে। 4. অ্যানথ্রাক্স রোগে মৃত পশুকে ঝুঁকি এড়াতে অবশ্যই মাটির গভীরে পুঁতে ফেলতে হবে। এমনকি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা গেছে এমন সম্ভাবনা থাকলেও মৃত পশুকে যথাযথভাবে সৎকার করতে হবে। 5. অ্যানথ্রাক্স রোগে মারা যাওয়া পশুর সৎকারের সময় অবশ্যই গ্লাভস ও সুরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করতে হবে।